3 বছরে 5 লাখ কর্মী নেবে ইতালি সরকার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইতালি স্বপ্নের দেশ, ইউরোপের অন্যতম শিল্প সমৃদ্ধ এবং পর্যটন সমৃদ্ধ একটা দেশ, যেই দেশের রয়েছে দীর্ঘ ইতিহাস। সেখানকার নিরাপত্তা, সেখানকার জীবনযাত্রার মান, সেখানকার কর্মক্ষেত্রের নিশ্চয়তা থেকে শুরু করে সেখানকার হাই স্যালারি এবং কাজের জায়গাতে তাদের যে জীবন মানে সেখানে যে নিয়ম কানুন, সেই সব কিছু শ্রমিক বান্ধব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছুর কারণে ইতালি কিন্তু মোটামুটিভাবে আমাদের বাংলাদেশের অনেকের স্বপ্নের দেশ। যদিও ইতালিতে যাওয়ার জন্য যে অর্থের পরিমাণটা, সেই অর্থের পরিমাণটা অনেক বেশি পরিমাণ প্রয়োজন পড়ে, এই কারণে সবাই আসলে সেখানে যেতেও পারে না। কিন্তু তারপরও বাংলাদেশে একটি হিউজ জনগোষ্ঠী রয়েছে যারা স্বপ্ন দেখে ইতালি যাওয়ার, যারা স্বপ্ন দেখে ইউরোপের এই দেশটাতে স্থায়ী হয়ে নিজের ভবিষ্যৎ গড়ার, নিজের সন্তান এবং নিজের পরিবারের ভবিষ্যৎকে উন্নত করার। এখন এই যে ইতালিতে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে অন্যতম এবং প্রধান একটা মাধ্যম হচ্ছে শ্রমিক ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা, যেটা বিভিন্ন ক্যাটাগরিতে গিয়ে থাকে। স্পন্সর ভিসাতে নিয়ে যাওয়া হয় বা সেখান থেকে সরাসরি নিয়োগের ক্ষেত্রে যে যেভাবে আসলে যেতে পারে। ইতালি এমনই একটা স্বপ্নের দেশ, যেই স্বপ্নের দেশে মানুষ প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে যেতে চায়। এবং আপনারা জানেন যে প্রতি বছর ইতালিতে পাড়ি দেওয়ার জন্য, ইতালিতে যাওয়ার জন্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কি পরিমাণ প্রাণহানি হয়ে থাকে, এবং সেই প্রাণহানির ভিতরে উল্লেখযোগ্য সংখ্যক বলা যায় যে মোটামুটিভাবে 40 থেকে 50% বাংলাদেশিরা সেখানে প্রাণ হারিয়ে থাকে। এত একটা দেশ, এবং সেই দেশে আসলে মানুষ কেন যেতে চায়? জীবনের নিরাপত্তা রয়েছে সেখানে, কর্মের নিরাপত্তা রয়েছে, উচ্চ স্যালারি রয়েছে, সব কিছু মিলিয়ে আসলে সেই ইতালির সরকার বর্তমানে তাদের যে 3 বছর মেয়াদি, তাদের যে এই শ্রমবাজারের যে ক্রমবর্ধমান শ্রমিক চাহিদা পূরণ করার জন্য 3 বছর মেয়াদি 5 লাখ কর্মী নেওয়ার একটা প্রোগ্রাম ঘোষণা করেছে তাদেরকে। আমরা এটাকে যদি বলি, আমরা প্রোগ্রাম ঘোষণা করছি, যেহেতু একটা পর্যটন নির্ভর দেশ, শিল্প নির্ভর দেশ, এবং সেখানে ইতালিতে কিন্তু প্রচুর কৃষি কাজ হয়ে থাকে। সেই কৃষির ক্ষেত্রেও আসলে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ শ্রমিক নিয়ে থাকে। এই যে শ্রমিক নেওয়ার যে 3 বছর মেয়াদি শ্রমিক নেওয়ার প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াতে তারা 5 লক্ষ শ্রমিক নেবে। এবং এখন কথা হচ্ছে, এই 5 লক্ষকে শুধু বাংলাদেশ থেকে দিবে না, এই 5 লক্ষ শুধু বাংলাদেশ থেকে দিবে না, নন ইউরোপিয়ান ব্যতীত তাদের যে অনুমোদিত 38টি কান্ট্রি রয়েছে, যে কান্ট্রি থেকে তারা কর্মী নিয়ে থাকে, সেই 38টি কান্ট্রি সবগুলো থেকে কিন্তু এই কর্মীগুলো নেবে। এখন ইতালি কিন্তু আসলে কোনো দেশের জন্য কোটা নির্দিষ্ট করে দিয়ে দেয় না, তাদের যাদেরকেই আসলে তাদের উপযুক্ত মনে হয়, এবং সেটা এক দেশ থেকে এমন হতে পারে যে বাংলাদেশ থেকে হয়তো বা 1 লক্ষাধিক বা তারও বেশি যেতে পারে, আবার এমন হতে পারে যে বাংলাদেশ থেকে হয়তো 1000ও যেতে পারে। মানে যেটা হচ্ছে যে তাদের ক্রাইটেরিয়া মিট করতে হবে। এবং বর্তমানে একটা কঠোর যে নীতিমালা করা হয়েছে, যেহেতু বর্তমানে ইতালির যিনি প্রধানমন্ত্রী রয়েছেন জর্জিয়া মেলোনি, উনি আসলে একজন মানে খুব দক্ষ এবং কঠোর একজন শাসক, এবং তার কারণে কিন্তু আসলে তার যে সময়ে সেখানে যে নিয়মকানুনগুলো করা হচ্ছে, সেটা অনেকটাই স্বচ্ছতা যাতে নিশ্চিত হয়, তার জন্য যত প্রকার কঠোরতা অবলম্বন করতে হয় সে ব্যাপারে আসলে তিনি কোনো ধরনের ছাড় দিতে চান না। এই কঠোর অবস্থানের কারণে বর্তমানে কিন্তু ইতালিতে যে অন্যান্য বারের তুলনায় বর্তমানে যে আবেদন প্রক্রিয়া, সেটাও অনেক কঠিন হয়েছে। এবং এই কঠিন আবেদন প্রক্রিয়ার কারণে কিন্তু দক্ষ এবং যারা প্রকৃত মালিক, যেমন প্রতারণার শিকার হওয়ার যে আগে একটা সময় ছিল, সেই প্রকৃত মালিক ছাড়া বর্তমানে আবেদন মঞ্জুর হওয়ার সম্ভাবনা বা আবেদন প্রাপ্তির সম্ভাবনা খুবই কিন্তু কম। এখন এর জন্য আসলে কি করা হয়েছে, এই যে 23 অক্টোবর থেকে তাদের যে আগাম আবেদন প্রক্রিয়া, যেটা ইতালিতে বর্তমানে যেটাতে এই যাতে স্বচ্ছতা নিশ্চিত থাকে, এর জন্য 23 অক্টোবর থেকে তাদের আগাম আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, এবং যেটা চলবে 7 ডিসেম্বর পর্যন্ত। এবং এরপর পরবর্তীতে 2026 সালের 12 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি এবং 18 ফেব্রুয়ারিতে তারা এই আবেদনের জন্য ক্লিক ডে ঘোষণা করেছে। অর্থাৎ এই দিনগুলোতে সকাল 9টায় যারা আগাম আবেদন করবেন, তারা ক্লিকের মাধ্যমে নির্দিষ্ট যে সাইট রয়েছে বা নির্দিষ্ট পোর্টালে তাদের যে সুনির্দিষ্ট সেক্টরগুলো রয়েছে, সেই সুনির্দিষ্ট সেক্টরে আবেদন সম্পন্ন করতে পারবেন এবার। এবং স্বয়ংক্রিয়ভাবে আবেদন সম্পন্ন হবে, এবং স্বয়ংক্রিয়ভাবে আবেদন সম্পন্ন হওয়ার পর তার যে তথ্য যাচাই প্রক্রিয়াটা, শ্রমিকের তথ্য যাচাই প্রক্রিয়া, মালিকের তথ্য যাচাই প্রক্রিয়া, স্পন্সরের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয় মাধ্যমে সম্পন্ন হবে। এর জন্য সঠিক যাচাই বাছাইয়ের মাধ্যমে ভিসার অনুমতিপত্র দেওয়া হবে। তাই বর্তমান এই যে আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে ঢাকার
বসে বা বাংলাদেশি অভিবাসীদের জন্য ঢাকায় বসে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে হয়রানির শিকার হতে হবে না বলে আশা করা যাচ্ছে। তারপরও দেখা যায় যে কোনো দালাল চক্রের খপ্পরে আসলে পড়া হয় কিনা, কারণ আমরা আসলে বাঙালিরা করি কি, আমরা সব কিছু দিয়ে আসলে একটু শর্টকাট ওয়েতে যেতে চাই, যে প্রপার ওয়েটা দেওয়া থাকে সেই ওয়েটা আমরা অনেক সময় ফলো করতে চাই না, যার কারণে আমরা আসলে অনেকের হাতে পায়ে ধরে অনেককে অনেক বাইপাস করার সিস্টেম করতে গিয়ে আমরা নিজেরাই আসলে প্রতারণার শিকার হয়ে যাই, এবং তখন আমরা এসে মায়া কান্না জুড়ে দিই যে আমাকে হাতিয়ে নিয়ে চলে গেছে বা দালাল আমার এত বড় ক্ষতি করে ফেলেছে। তাই আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি পরামর্শ থাকবে, আপনারা দালালের হাত থেকে বা দালালের খপ্পরে পড়া থেকে সতর্ক থাকুন। যেই পদ্ধতিগুলোর কথা বলা হয়েছে সেই পদ্ধতিগুলো এবং সেই যথাযথ নিয়ম মেনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। আপনার যদি দক্ষতা, যোগ্যতা এবং থেকে থাকে তাহলে আপনি অবশ্যই সুযোগ পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। ইতালির ভিসা এবং প্রবাসীর যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।